ও আমার রসের বাবি, এই ফোনটা তোলো তো। আমি রিসিভ করছি, কথা বলো। হ্যালো। হ্যালো জান, কি করো? কে? আমি টুম্পা, সোনা পাখি। কোন টুম্পা? বুঝতে পারছি, দরজাল বউটা তোমার পাশেই আছে। বাল ফালাইতে চশমা নেছস, যদি খাবারের ভিতরে চুল পাই। আরে অরুণ ভাই, কি হইছে? ভাবিরে বকাঝকা করতেছেন কেন? আর ভাবি বললেন না, প্রতিদিন খাবারের ভিতরে চুল পাই। কেন ভাই, ভাবি চশমা পরে রান্না করে না? চশমা পরে রান্না করে না, চশমা পরে মোবাইল দেখে। জানোয়ারের ভিতর সবচাইতে বড় গলার অধিকারী হলো জিরাফ। যে শালা লিখছে ও শালা অবিবাহিত, বিয়ে করলে আর লিখতো না। তাই নাকি? তাহলে তুমিই বলো কোন জানোয়ারের গলা সবচেয়ে বড়। তুমি বাদে সবাই জানে, যে কারো কাছে জিজ্ঞেস করে দেখো। এই, তোমার কাছে একটা জিনিস চাবো, দিবা? অবশ্যই দেবো, বলো কি চাও তুমি। আমার ফোনটা না নষ্ট হয়ে গেছে, আমাকে একটা ফোন কিনে দিবা? শুধু একটা ফোন? বলো কি ফোন এনে দেবো। ওই যে আপেল খাওয়া ফোনটা আছে না, ওইটা দিলেই হবে। তুমি কি করে ভাবলা অন্যের খাওয়া জিনিস তোমাকে এনে দেবো? ভাবি, আপনার ফোন নাম্বারটা আমারে দিবেন? লেখেন 0 দিয়া 15টা জোতার বাড়ি, 11টা জাটার বাড়ি, 44টা বেলুনের বাড়ি, 99টা গালি, 56 দ্বারাই আপনার নামে মামলা করব। ঠিক আছে ভাবি, আমি সময় মতো হাজিরা দেব। এবার শিক্ষা হয়েছে, পাইছো টুম্পা ভাবির নাম্বার? ডাক্তার, আমার বউরে কি সিরাপ দিয়েছেন? ও তো সুস্থই হইল না। বলেন কি? ওই সিরাপ খাওয়ার সাথে সাথে সুস্থ হয়ে যাওয়ার কথা। আপনি সিরাপ ঠিক মতো খান নাই। আরে ডাক্তার, কেমনে ওষুধ খাবো? বোতলের নিচে লেখা ছিল ওষুধ সবসময় আটকায় রাখবে। আরে গাধা, তোর মাথায় কি বুদ্ধি নাই? বোতলের পাশ দিয়ে ফুটো করে নিতিস। কেমনে ফুটো করব? কাচের বোতল তো, ফুটো করলে তো ভেঙে যাইতো। বৌদি, আপনার ছেলেটা তো অনেক কিউট হয়েছে, একেবারে ঠিক আপনার মতো দেখতে। অরুণ ভাই, জীবনে অনেক ভালো কর্ম করছি, তার ফল তো অবশ্যই ভালো পাবো, তাই না? এটা অবশ্যই আপনি ঠিক বলছেন, কিন্তু টাকলা কালা জামাই আপনার কপালে জুটলো কি করে? অরুণ ভাই, মানুষের ভালো কর্মের সাথে কিছু খারাপ কর্ম থাকে, আর এইটা হলো সেই খারাপ কর্মের ফল। অরুণ ভাই, ভাবি বললো ঘরের সুখ শান্তি নাকি আপনিই বজায় রাখেন, তা এর গোপন রহস্যটা কি? ভাবি, চাইলে সবাই করতে পারে। ঘরের বউকে সবসময় বন্ধু বানিয়ে রাখতে হবে, তার সাথে দুনিয়ার সব কথা শেয়ার করতে হবে। শুধু একটা কথা মাথায় রাখতে হবে, গার্লফ্রেন্ডের কথা ভুলেও তাকে বলা যাবে না। সরি অরুণ ভাই, ভাবি পাশে থেকে সব শুনতিছে। তোরে যদি এক বাপে পয়দা দিয়ে থাকে, তাহলে তুই বাসায় থাক, আমি আসতেছি। আরে ধুর বেটা, তোর বউর থেকে আমার বউ লাখ গুণে সুন্দর। আর আমার বউর হাতের রান্না মধু মধু, একবার যে খাইবে আঙ্গুল চাটতে থাকবে। আজ গর্বে বুকটা ভরে গেল। তুমি তোমার বন্ধু বান্ধবের কাছেও আমার প্রশংসা করো। এখন তুমি কি বলতে চাও? তোমার জন্য এখন বন্ধু বান্ধবের কাছেও বেজ্জতি হবো? চা খাইতে ইচ্ছে করতেছে। এই, তুমি চা খাবা? চা বানাবো? তোমার হাতের চায়ে তো মধু আছে, বানাও এক কাপ খাই। মধু আর তোমার কপালে নাই। ডাক্তার বলছে না তোমার ডায়াবেটিস? ওহো, আমি তো ভুলেই গেছিলাম। তাইলে এক কাজ করো, আমার চায়ে চিনি দিও না। দেখো, 2 ধরনের চা বানাইতে পারবো না। তুমি এক কাজ করো, মিষ্টি খাইয়া চা খাইও, তখন চা আর মিষ্টি লাগবে না।